মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন। নবীজি বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো আল্লাহ পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। আপনি কল্পনা করতে পারেন 70টি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা, তাহলে বড় বড় বিপদ কি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং সবচেয়ে ছোট্ট বিপদ হলো তাকে দারিদ্রতা। আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি, অথচ নবীজি বলতেন না, এই 70টি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা। বাদ বাকি 69টি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন। আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন, আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই, আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে। আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন, এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন, আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো। কেন? এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে। কল্পনা করতে পারেন, জান্নাতের রত্ন ভান্ডারের মালিক যদি আপনি হয়ে যান, তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা, কিসের দুঃখ, কিসের ব্যথা, কিসের বেদনা? আপনি তো দুনিয়ার জমিনে সবচেয়ে সুখময় শান্তিময় একজন মানুষ। নবীজি বলেন হাদিসের শেষে, এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি যদি আরেকটু যোগ করে বাড়িয়ে দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাশাপাশি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি এটুকু যোগ করে যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে, আমল করতে পারে, পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে কঠিন কঠিন 70টি বিপদ থেকে তাকে হেফাজত করবে। আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে, দুশ্চিন্তা থেকে, রিজিকের অভাব থেকে আমার আল্লাহ পাক তাকে সম্পূর্ণভাবে হেফাজত করবে।